২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটিকে স্মরণ রাখতে মেছেদা সাহিত্য একাডেমি আয়োজন করেছিল একটি সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠানের। অনেক গুণী ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, লেখক, অনেক শিল্পী সম্মুখে প্রকাশিত হলো অনেকগুলি বই। একুশের অর্ঘ্য, রবিশ্বর, অনুভবে, সব্যসাচী রবীন্দ্রনাথ, এরকম অনেক সুন্দর সুন্দর বই প্রকাশ হয়। আমিও এখানে একটি গান পরিবেশন করি এবং ভীষণ সুন্দর সুন্দর কথা শুনে সমৃদ্ধ হই। অনেক গুণী কবি কবিতা নিয়ে পর্যালোচনা করেন। ডক্টর রমেশচন্দ্র বেরা তার মূল্যবান মতবাদ তুলে ধরেন। কবি তাপস বৈদ্য তার মূল্যবান কথা তুলে ধরেন। ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান, আমার ভীষণ ভালো লাগে। শুধু আমার কেন, সবারই ভালো লাগে। আয়োজন ছিল ভীষণ সুন্দর। দুপুরের মা ডেকেছেন প্রথম আধা বলে। বাংলা আমার প্রাণের ভাষা, মধুর বাউল গানে। এই ভাষাতেই লালন ফকির থাকবে আমার প্রাণে। ভিন্ন হাতের গরম বলে ধ্বংস করবে যত, বাংলা ভাষা বুকের মাঝে ততটাই শিহরিত। রক্তের দিন হবে না তো শোধ, শুধুই যাচ্ছে বেড়ে। শিরায় শিরায় মিশেছে যে ভাষা, তাকে ভুলব কি করে। বাংলা ভাষায় আছে অনুরাগ, আছে আবেগের ঝড়। এ ভাষা আমার মৃত্যুঞ্জয়ী প্রভাতের দিবাকর। যে ভাষা আমাকে প্রকাশ করে, আমি যার মাধ্যমে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করি, সেটাই কিন্তু আমাদের মাতৃভাষা। সেই রতনকে আমরা চিনতে, যে রতনের রতন চেনে, তো আমরা রতন চিনি, মানে রতনে চিনতে চিনতে আনন্দকে বলেছি যে তুই একটা মুখপত্র লিখে দিবি, আর আমি একটা লিখে দিচ্ছি রতনকে কি উদ্দেশ্যে এই বইটি বের করবো। রতনের মনের মধ্যে অনেক ক্ষোভ, অনেক ব্যথা, অনেক বেদনা। 21শে ফেব্রুয়ারি খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলে ক্রান্তি লয়ে, তবু তোরা পার পাবি না। না না না, খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি সেদিনও এমনি সাহিত্য একাডেমি এই মেছেদা শিশু উদ্যান, এই উদ্যানে আমরা সবাই সমবেত হই একটা নির্দিষ্ট দিনে। সেই দিনটি আমাদের কাছে দিয়েছে উপন্যাসিক অনিল ঘোড়ায়, আরো অনেককেই আমরা হারিয়েছি, অনেককে হারিয়েছি, হারাতেই হয় আমাদের। তবু আজকের এই বিশেষ দিনে শহীদদের আত্মকলহে যেন তারা না হয় অপমান।